আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা বাড়িতে বসে অনলাইনে আপনাদের জনগণনার ফর্ম ফিল আপ করবেন। কারণ এখন আজ 1/8/2026, আজ থেকে পুরো 15 তারিখ পর্যন্ত, আগস্ট মাসের পুরো 15 তারিখ পর্যন্ত আপনাদের অনলাইনে জনগণনা চলবে। তারপর 16 তারিখ থেকে অফিসাররা বাড়ি বাড়ি এসে আপনাদের ডাটা কালেক্ট করবে। তার জন্য কিভাবে আপনি বাড়িতে বসে আপনি জনগণনার ফর্ম ফিল আপ করবেন, গুগলে এসে যে কোনো ব্রাউজারে জনগণনা সার্চ করলে এরকম একটি অপশন আসবে। আপনাকে এই লিঙ্কের উপরে ক্লিক করলে এই আপনার মেন অপশন থেকে আপনি আসতে পারবেন। এই ইন্টারফেসে আসার পরে আপনারা দেখুন এখানে লেখা থাকবে সেলফ এনুমারেশন, তার উপরে দেখুন স্টেট আছে, স্টেটের উপরে ক্লিক করলে আপনাদের স্টেটটি আপনি এখানে নির্বাচন করবেন। আমি ওয়েস্ট বেঙ্গলে নির্বাচন করলাম। নির্বাচন করে একটা পপ আপ আসবে, পপ আপকে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে এখানে আপনার ফ্যামিলি মেম্বারের হেড যিনি আছেন তার নামটি এখানে লিখতে হবে। ফ্যামিলি মেম্বারের হেড কিভাবে জানবেন? আপনার রেশন কার্ড দেখবেন, রেশন কার্ডের হেড যিনি, তিনি হচ্ছেন যাই কি আপনার ফ্যামিলি মেম্বারের হেড। আমি ফ্যামিলি মেম্বারের হেডের নাম এখানে এন্ট্রি করব। এখানে ডেমো ভিডিও দেওয়া আছে, ডান সাইডে দেখুন সব রকম। আপনি অসুবিধা হলে এই ডেমো ভিডিও দেখে আপনি আপনার ফর্মটি ফিল আপ করতে পারেন। তো চলুন আমি একটার পর একটা কাজ করে নিচ্ছি, আপনাদের দেখাচ্ছি এখানে কিভাবে আমি আমার জনগণনার ফর্মটি ফিল আপ করেছি। দেখুন এখানে পরিবারের প্রধান যিনি আছে তার নামটি আমি উল্লেখ করব। যদি ইমেল আইডি যদি থাকে তাহলে অবশ্যই ইমেল আইডি দেবেন, যদি না থাকে দেওয়ার দরকার নেই। তারপর মোবাইল নাম্বারটি এখানে এন্ট্রি করবেন। মোবাইল নাম্বারটি এন্ট্রি করার পরে তারপর আপনার কি আছে, ক্যাপচার কোডটি একটা আসবে, আপনাকে একটা ক্যাপচার কোড ফিল আপ করে গেট ওটিপিতে ক্লিক করতে হবে। আগে থেকে বলে রাখি, আর আপনার যতগুলো ডকুমেন্ট যাহা যাহা দেবেন সবগুলো যেমন ঠিকঠাক থাকে, ভুলভাল যেন না আপলোড করেন। ভুলভাল যদি আপলোড করেন তাহলে কিন্তু আপনি অসুবিধার সম্মুখীন হতে পারেন। আর আমার এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, দিলে আপনি জানতে পারবেন কিভাবে আপনার বাড়িতে আপনি নিজের জনগণনার ফর্ম ফিল আপ করবেন। তো চলুন আমি এখানে একটার পর একটা এন্ট্রি করে দেখাচ্ছি। আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো চলুন এখানে গেট ওটিপিতে ক্লিক করলাম। ওটিপি সেন্ড সাকসেসফুলি হয়ে গেছে। আমি এখানে ওটিপিটি এন্ট্রি করে নিচ্ছি। ওটিপিটি এন্ট্রি করার পর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে আসবে। আমি যেহেতু বাঙালি, আমি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব। আপনি চাইলে হিন্দি, ইংলিশ, আপনার মনোপছন্দ যত ভাষা আছে সব ভাষা এখানে আছে, আপনি চাইলে যে কোনো একটি চুজ করতে পারেন। আমি বেঙ্গলিতে চুজ করব। এখানে আমি ওটিপি এন্ট্রি করছি এবং আমার এখানে আছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে, ল্যাঙ্গুয়েজটা আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর ভেরিফাই ওটিপি করব। ভেরিফাই ওটিপি করার পরে দেখুন আবার একটা নতুন পেজ খুলে আসবে, যেখানে আপনার সমস্ত ঘরের সমস্ত তথ্যগুলো আপনাকে ঠিকঠাকভাবে এন্ট্রি করতে হবে। চলুন ওটিপিটি ভেরিফাই করব। দেখুন ক্যাপচার কোডটি আছে, ক্যাপচার কোডটা ঠিকভাবে ভেরিফাই করার পরে ওটিপি ভেরিফাই করে দেব। চলুন ওটিপি ভেরিফাই করে দেওয়ার পরে দেখুন আপনাদের পুরো জনগণনার ফাইলটি খুলে আসবে। এখানে ওকে করে দেবেন, যে যে লেখা আছে পড়বে, যদি পড়ার আছে পড়বেন, না হলে পড়ার দরকার নেই। তাহলে দেখুন ওকে করে দেবেন। এখানে কোন জিনিসটা পড়ার জন্য দিয়েছে, এখানে একটা ম্যাপ আসবে, সেই ম্যাপ ওয়াইজ আপনার এলাকাকে চিহ্নিতকরণ করতে হবে। দিলে আপনাদের যেহেতু ম্যাপ অনুযায়ী চিহ্নিত করা হচ্ছে, কারণ আপনাদের এলাকার কোন জায়গায় আপনার বাড়ি পুরো অ্যাকচুয়াল পার্টিকুলারভাবে আপনি জানতে পারবে। সরকার তারা সব তথ্যগুলো তার কাছে রাখতে পারবে। যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল থেকে আছি, অটোমেটিক ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়ে আসবে। জেলাটা কি, আমি জেলাটা এখানে এন্ট্রি করব। পিনকোড কি আছে, আমাকে এখানে পিনকোড এন্ট্রি করতে হবে। তো চলুন জেলা পিনকোড এন্ট্রি করার পরে নিচে গ্রাম বা শহর এলাকার নাম আপনি দিলে অনুসন্ধান, ডান সাইডে অনুসন্ধান আছে, অটোমেটিকলি আপনাদের এলাকার নাম চলে আসবে। তো চলুন আমি আমার গ্রামের নামটি এখানে এন্ট্রি করছি। এন্ট্রি করার পর অনুসন্ধান করব, দেখবেন অটোমেটিক আমার নামটি চলে আসবে। চলে আসার পরে দেখুন নিচে যে আছে ম্যাপটা আছে, সেই ম্যাপে কিন্তু আপনাকে সার্কেল করে টিক লাগাতে হবে। সেইটা হচ্ছে কি মেন ব্যাপারে, সেটা যদি ঠিকঠাক যদি আপনি না করতে পারবেন তাহলে কিন্তু আসবে না। দেখুন আমি ঠিকঠাকভাবে করে নিয়েছি, মাপ যুগ পুরো একদম ঠিকঠাক আছে। ঠিকঠাক করার পর আমাকে ওকে করে দিলাম। ওকে করার পর এবার আছে কি গৃহ তালিকার প্রস্তুতিকরণ।
আপনার বাড়ি কিভাবে তৈরি হয়েছে তার উপরে এখানে দেওয়া আছে, সেইটাকে আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান কি? মেঝে যেটা আছে সেটা প্রধান উপাদান কি আছে? মাটি আছে, বাঁশ আছে, পোড়াইট আছে, পাথর আছে, সিমেন্ট আছে। দেখুন পরপর পরপর যেটা দিয়ে আপনার বাড়ি মেঝে তৈরি তার উপরে আপনি ক্লিক করবেন। পোড়াইট যদি থাকে তাহলে পোড়াইট, আমি পোড়াইট এখানে দেবো, পোড়াইট দিয়ে তৈরি, পোড়াইট করলাম। তারপর দেখুন সেন্সাস গৃহের দেওয়ালের প্রধান উপাদান কি আছে, মানে যার বাড়ি আছে সে বাড়ি তার দেওয়ালের প্রধান উপাদান কি আছে? ঘাস আছে, প্লাস্টিক আছে, মাটি আছে, কাঠ আছে, হ্যাঁ, পোড়াইট আছে, কংক্রিট আছে। দেখুন আমার পোড়াইট দিয়ে তৈরি, আমার পোড়াইট দিয়ে এখানে তার উপরে ক্লিক করলাম। দেখুন সেন্সাস গৃহের ছাদের প্রধান উপাদান কি? ছাদ যেখানে দিয়েছেন ছাদটি কি দিয়ে তৈরি? ঘাস দিয়ে, প্লাস্টিক দিয়ে, হাতে তৈরি টালি, মেশিন প্রস্তুতি টালি, প্লাস্টিক, কংক্রিট, অন্যান্য। আমার কংক্রিটের ছাদ আছে, আমি কংক্রিটের উপরে ক্লিক করব। তারপর দেখুন সেন্সাস গৃহের বর্তমানের অবস্থা, ভালো, বাসযোগ্য, ক্ষতিগ্রস্ত। আপনি যেটা আপনার ইচ্ছা আছে সেটা এন্ট্রি করেন। আমার বাসযোগ্য আমি এন্ট্রি করব। তারপরে দেখুন, তারপরে নেক্সট সেভ, নেক্সট, পরবর্তীকালে এগিয়ে যাব। চলুন একটার পর একটা দিয়ে এন্ট্রি করে যাচ্ছি। পরপর আপনার বাড়িতে যা যা তথ্য আছে সমস্ত তথ্য কিন্তু আপনাকে এখানে ঠিকঠাকভাবে এন্ট্রি করতে হবে, কিছু যেমন ভুলভাল না হয়, কারণ ভুলভাল যদি আপনি এন্ট্রি করে থাকেন তাহলে পরবর্তীকালে আপনার অসুবিধা হতে পারে। তো চলুন একটার পর একটা এন্ট্রি করে দেখাচ্ছি। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, কারণ এই সমস্ত ইনফরমেটিভ ভিডিও শুধু আপনাদের জন্য বানাচ্ছি, যাতে আপনারা বাড়িতে বসে কোথাও না গিয়ে সমস্ত কিছু তথ্য ঠিকঠাকভাবে আপনি এখানে পেয়ে যেতে পারেন। কেমন? চলুন এরকম দেখুন, এরকম অপশন আসবে, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। সেভ নেক্সটের উপরে ক্লিক করে আমি এগিয়ে যাব। চলুন তারপরে কোন পেজটি আছে এখানে দেখছি। দেখুন নিশ্চিত করতে হ্যাঁ করুন, হ্যাঁ করলাম, হ্যাঁ করার পর পরবর্তী একটি পেজ চলে এসেছে। দেখুন এই পরিবারের নিয়মিতভাবে বসবাসকারী মোট সদস্য, নিয়মিতভাবে বসবাস করেন কতজন সদস্য আছেন? আমার বাড়ি 5 জন সদস্য আছে, আমি এখানে 5 জন এন্ট্রি করব। পরিবারের প্রধান নাম যেহেতু আমি অলরেডি আগে থেকে দিয়ে দিয়েছি সেখানে, সেই জন্য চলে এসেছে অলরেডি পরিবারের প্রধানের নাম। দেখুন তারপর পরিবারের প্রধানের নাম, নির্বাচিত ভাষা, আপনি চাইলে বাংলা করতে পারেন, দিতে পারেন, নাও দিতে পারেন, যে কোনো একটি ভাষা আপনি সিলেক্ট করে নিতে পারেন। কেমন? আঞ্চলিক ভাষা এখানে সার্চ করে চলে আসবে। তাহলে পরিবারের প্রধান লিঙ্গ কি? পরিবারের যিনি প্রধান আছেন তিনি পুরুষ না মহিলা? আমার পুরুষ আছে, আমি পুরুষ এখানে ক্লিক করব। তারপরে তপশিলি জাতি, উপজাতি বা অন্যান্য আছে, যদি তপশিলি জাতি হন তপশিলি জাতি করবেন, তাহলে এসসি এসটি কিংবা আদার্স। আমি যেহেতু এসসি এসটি নেই, আমি অন্যান্যতে এখানে ক্লিক করছি। তারপরে এই গৃহের মালিকানার বিবরণ, এই গৃহের মালিকানার বিবরণ কি? নিজের বাড়ি, ভাড়া বাড়ি, ভাড়া এবং অন্যত্র নিজের বাড়ি নেই, অন্যান্য। যেহেতু নিজের বাড়ি, নিজের বাড়িতে ক্লিক করলাম। বাসযোগ্য ঘরের সংখ্যা, বসবাস করার জন্য ঘরের সংখ্যা, যেহেতু আমার একটি বাড়ি, আমি এখানে একটি বাড়ি উল্লেখ করছি। এই পরিবার বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা, বিবাহিত দম্পতির সংখ্যা আমার 2 জন বিবাহিত দম্পতি আছেন, তাই আমি এখানে 2 জনকে এন্ট্রি করে সেভ করে দিচ্ছি। চলুন তারপর আছে কি পরিবারে যে সকল সুবিধাগুলি উপলব্ধি আছে। পানীয় জলের প্রধান উৎস কি আছে? আমি এখানে এন্ট্রি করে দিচ্ছি পানীয় জলের প্রধান উৎস কি। এখানে দেখুন কূপ আছে, পরিশুদ্ধ কলের জল, হ্যান্ড পাম্প, টিউবওয়েল, ঝর্ণার জল, নদীর জল। দেখুন সব ডিটেলসগুলো একটার পর একটা আছে এখানে। টিউবওয়েলটি যেহেতু আমার আছে, টিউবওয়েল আমি এন্ট্রি করছি। পানীয় জলের উৎসটি কোথায়? পানীয় জলের উৎস হচ্ছে বাড়ির চৌহাদির মধ্যে, বাড়ির চৌহাদির কাছে, দূরে। বাড়ির চৌহাদির কাছে যেহেতু আছে আমি এখানে ক্লিক করে দিচ্ছি। দেখুন অঞ্চলে এই আলোর প্রধান উৎস কি আছে? বিদ্যুৎ আছে, সৌর বিদ্যুৎ আছে, অন্যান্য তেল উৎস। যেহেতু দেখুন একটার পর একটা কি কি আছে, যেটা আপনার আছে আপনি সেটা সিলেক্ট করবেন। শৌচালয়ের উপলব্ধি, শৌচালয় আছে হ্যাঁ কি না, যদি আছে
তাহলে হ্যাঁ হ্যাঁ করবেন। হ্যাঁ কোন কোন জায়গায় কেবলমাত্র পরিবারের ব্যবহারযোগ্য, অন্য পরিবারের সাথে যৌথ হবে, সর্বসাধারণের জন্য, যেহেতু কেবলমাত্র আমার পরিবার ব্যবহার করে, পরিবারের তার জন্য সেখানে হ্যাঁ করলাম। শৌচালয়ের ধরন কি, ফ্লাশ, পোর ফ্লাশ শৌচালয়ের সাথে যুক্ত করা, নলবাহিত পায়খানা প্রণালী আছে, তারপরে সেফটি ট্যাঙ্ক আছে, অন্যান্য পায়খানা আছে। আমি যেহেতু অন্যান্য আছে সেই অন্যান্য দিলাম। দুটি কুয়ো পটিযুক্ত পায়খানা আছে নাকি, যে কটি আছে এখানে আপনাকে উল্লেখ করতে হবে, একটা না দুটো, যে ঢাকনা বিশিষ্ট আছে, যে স্ল্যাব করে যেটা করা হয় আমাদের গ্রাম অঞ্চলে, সেরকম যদি আপনি তার থাকে ঢাকনাযুক্ত আছে হ্যাঁ কি না, আপনাকে সেখানে কোনটা আছে সেটা ক্লিক করতে হবে। একটি কুয়ো আছে, দুটি কুয়োর কোন কোন উপাদান ঢাকনা আছে কি খালি জায়গায় আছে সেটা করতে হবে। খাট পায়খানা আছে নাকি, মানুষের দ্বারা বাহিত মল, পশুর দ্বারা বাহিত মল, এই এই সুবিধাটা আছে যদি আপনি এখানে ক্লিক করবেন। তারপরে গেছে বর্জ্য জলের নিকাশি করার সাথে যুক্ত আছে কি, ঢাকার নর্দমা, খোলা নর্দমা, কোনো নর্দমা নেই। হ্যাঁ, নর্দমা আপনার বাড়িতে আছে কিনা, যেহেতু আমার কোনো নর্দমা নেই আমি এখানে নর্দমা নেইতে ক্লিক করছি। বাড়ি চৌহদের মধ্যে স্নানের ব্যবস্থা আছে কি, স্নানের ব্যবস্থা তার ভেতরে আপনার বাড়িতে স্নানের ব্যবস্থা আছে হ্যাঁ না না, যদি হ্যাঁ থাকে কার সঙ্গে আছে তার উপরে ক্লিক করতে হবে। রান্নার এলপিজি গ্যাসের সংযোগ আছে কিনা, রান্নাঘরের এলপিজি গ্যাসের কোন এলপিজিটি আপনার আছে দেখুন এখানে পড়ে, তার উপরে আপনাকে ক্লিক করতে হবে। বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, এটা যেটা হবে সেটা আপনি এলপিজি এর সংযোগ আছে, এলপিজি এর সংযোগ নেই, যদি এলপিজি সংযোগ আছে হ্যাঁ করবেন, যদি নাই তাহলে না করবেন। খোলা জায়গায় বা বাড়ির বাইরে রান্না হয়, দেখুন বাড়ির বাইরে যদি রান্না হয় আপনার এলপিজি সংযোগ আছে কি, আমার যে এলপিজি সংযোগ নেই আমি না করলাম, কেমন। তারপরে আছে রান্নার ব্যবহৃত জ্বালানি কাঠ দিয়ে আমি বেশিরভাগ রান্না করি, এলপিজি কম ব্যবহার করি, কেমন। তারপর সেভ এবং নেক্সট করে নেক্সট পেজে আমি এগিয়ে যাব। তারপর কি আছে, পরিসম্পদ আপনার কি কি পরিসম্পদ আছে এখানে লিখতে হবে। রেডিও ট্রানজিস্টার আছে কি, যদি রেডিও ট্রানজিস্টার যদি থাকে তাহলে আপনি এখানে হ্যাঁ করবেন, না হলে না করবেন। হ্যাঁ যদি থাকে সাধারণ রেডিও না মোবাইল স্মার্টফোন, কোন ব্যাপারটা আপনার আছে আপনার এখানে এন্ট্রি করতে হবে দেখুন। আর লাস্টে আছে অন্য কোনো যন্ত্রের মাধ্যম কি না, যদি হ্যাঁ থাকে তাহলে আপনার এই তিনটার মধ্যে কোনটা আছে আপনাকে এন্ট্রি করতে হবে। আমার মোবাইল স্মার্টফোন আছে, তার উপরে ক্লিক করলাম। টেলিভিশন, সেম যদি টেলিভিশনে হ্যাঁ না আছে, বিনামূল্যে দূরদর্শন টেলিভিশন আমার আছে, বাস তার উপরে ক্লিক করে দিলাম। ইন্টারনেটের উপলব্ধি কি কি আছে, ল্যাপটপ, মোবাইল ফোন, স্মার্টফোন কি আছে, আপনার মোবাইল ফোন আছে আমি মোবাইল ফোনে ক্লিক করলাম। ল্যাপটপ বা কম্পিউটার আছে কি, যদি হ্যাঁ থাকে হ্যাঁ, না থাকে না এর উপরে আপনি ক্লিক করবেন। তারপর টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন, হ্যাঁ যদি থাকে, শুধু ল্যান্ডলাইন আছে আর শুধুমাত্র মোবাইল যদি থাকে, স্মার্টফোন আছে, তার উপরে ক্লিক করতে হবে। দেখুন পুরো একদম সহজ সাধারণ তথ্য আছে, আপনাকে কিন্তু সরকারকে সঠিক তথ্য প্রদান করতে হবে, আপনি কিন্তু ভুলভাল কোনো তথ্য আপনাকে প্রদান করা উচিত নয়। আপনার যেটা আছে আপনি সেখানে উল্লেখ করবেন। সাইকেল বা মোটরসাইকেল, স্কুটার যদি আছে আপনি সেখানে ক্লিক করুন। আমার সাইকেল মোটরসাইকেল দুটোই আছে, আমি দুটোই ক্লিক করলাম। 4 চাকার গাড়ি আছে কি, হ্যাঁ যদি থাকে হ্যাঁ, যদি না থাকে না করবেন। পরিবারের প্রধান কোন খাদ্যশস্য গ্রহণ করেন, আমার ধান জাতীয় খাদ্যশস্য আমি গ্রহণ করি, বাস ফাইনাল হয়ে গেল। এখন নিচে মোবাইল নাম্বার এবং দেখুন প্রিভিউতে চলে আসবে, আপনি যা যা ডাটা দিয়েছেন সমস্ত ডাটা এখানে চলে আসবে। পশ্চিম মেদিনীপুর কোন জেলায় বাড়ি, আপনার কি কি যা যা আপনি এখানে এন্ট্রি করেছেন সব ডিটেলস কিন্তু একটার পর একটা এখানে ফর্মে চলে এসছে। এবার দেখুন নিশ্চিত করুন এবং সাবমিট করুন, যেখানে আছে নিশ্চিত সাবমিট করে হ্যাঁ করুন। হ্যাঁ করার পরে দেখুন আপনার সফলভাবে যে ডাটাটি দিয়েছেন সফলভাবে জমা হয়ে গেছে। এবার এই যে নাম্বারটি আসবে আপনার স্বগণনা আইডি হলো, এই আইডির নাম্বারটি কিন্তু আপনাকে সেভ করে রাখতে হবে, মোবাইল ফোনে মেসেজের মাধ্যমে আসবে এবং এটিকে আপনি স্ক্রিনশট মেরে রেখে দেবেন। কারণ যখন 16 তারিখের পরে সরকারি কর্মীরা বাড়ি এসে আপনাদের তথ্য যাচাই করবে ঠিকঠাক আছে কিনা, তখন কিন্তু এই আইডি নাম্বারটি কাজে দেবে। সেই আইডি নাম্বার দিয়ে তিনি সমস্ত তথ্য দেখবেন যে ঠিকঠাকভাবে ভেরিফিকেশন করা হয়েছে কিনা, কেমন। তো এই হচ্ছে আজকের একটি ছোট্ট ভিডিও।
আবার দেখাবে পরবর্তীতে নতুন আর একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ধন্যবাদ।